আসসালামু আলাইকুম বন্ধুরা, হাওলাদার অটোস থেকে বলছি। আজকে আরও একটা চার্জার পুড়ে গেল ছোট্ট একটা কারণে। আমার এক ড্রাইভার ভাই আমার কাছে আসছে, তো বলল, ভাই আমার চার্জারটা রাতে উঠে দেখি হঠাৎ করে পুড়ে গেছে। আর ইদানিং একটা জিনিস দেখি যে ভাই আমার 10-এর উপাশে কাটা যায় না, যত নাম্বার বাড়াই 10-এর উপরে কাটা যায় না। আমি তখনই বিষয়টা বুঝতে পেরেছি এবং ওকে বলে দিয়েছি যে এই কারণেই তুমি চার্জারটা পুড়ে ফেলেছো। তো বন্ধুরা, ভিডিও দেখি আর আপনাদেরকে কারণটা বুঝিয়ে দিই যে কী কারণে, এই ছোট ছোট কারণে আমার চার্জারটা পুড়ে যেতে পারে। ড্রাইভার ভাইরাও এটা আমার এই ভিডিওটা লক্ষ্য করবেন যে আপনারা এই সমস্ত ব্যাপার দেখলেই, বিশেষ করে মিটারটা এইভাবে এই অবস্থাটা দেখলে আপনারা সাথে সাথে একজন মেকানিকের শরণাপন্ন হবেন বা তার কাছে নিয়ে যাবেন। তো দেখুন বন্ধুরা, এই হলো বন্ধুরা আমার চার্জারটা পুড়ে গেল। এই যে মানে মানে মারাত্মক অবস্থায় পড়ে গেছে চার্জারটা। আর কী কারণে পড়লো চার্জারটা বন্ধুরা, এই হলো আমার অ্যাম্পিয়ার মিটারটা আমি খুলে নিয়েছি। সেটা হলো এই যে বন্ধুরা, এই যে দেখবেন বন্ধুরা, লক্ষ্য করবেন আমার এই মিটারটা, এই যে আমি উঠাচ্ছি, এই যে বন্ধুরা এখানে এসে ব্যাস এখানে এসেও বেজে গেল বন্ধুরা। এই যে বন্ধুরা এখানে এসে আটকে গেল, এখানে এসে আটকে থাকে, আবার লাড়ালাড়ি ছুটে যায়। আবার দেখেন বন্ধুরা, এই যে বন্ধুরা এখানে এসে আটকে থাকে মিটারটা, এই যে আবার লাড়া লাগলে ছুটে যায়। এই যে বন্ধুরা ছুটে গেছে। আবারও দেখাই বন্ধুরা, এই যে দেখুন, এই যে বন্ধুরা মিটারটা আটকে গেছে। এই যে মিটারটা কিন্তু সম্পূর্ণ খুলে নিয়েছি বন্ধুরা, আমি মিটারটা আটকে গেছে। তো ড্রাইভাররা ভাইয়েরা করেন কি, যে আপনারা যখন এভাবে দেখেন তখন আপনারা এটাকে বাড়াইতে থাকেন, কিন্তু মিটার তো আর সামনে যায় না। তখন তো বুঝেন যে কাটা দাঁড়ায় না, বা আমি মিটার আরও বাড়িয়ে দিই, ব্যাস তখনই আমার এই চার্জারটা পুরো সারকার হয়ে গেল। তো বন্ধুরা, আজকে এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে আরও একটা জিনিস, মানে কমন একটা জিনিস, এটা অ্যাভেলেবেল প্রায়ই আসে, প্রায় হয়, ম্যাক্সিমাম সময় এই কেসগুলো হয়। তো বিশেষ করে ছোট ছোট মেকানিক ভাইয়েরা যারা কাজবাজ করেন, নতুন কাজ করতেছেন, এই জিনিসগুলির দিকেও লক্ষ্য করবেন। আপনারা যখন চার্জার, আপনারা একটা চার্জার কয়েল বাঁধবেন, যখন একটা পোড়া কয়েল বাঁধবেন আপনারা, তখন আপনারা বিশেষ করে এই অ্যাম্পিয়ার মিটারটাকে চেক করবেন। তারপরে আপনার যে ডায়েট বোর্ডটা আছে, যে ডায়েট বোর্ডগুলি আছে, এই ডায়েট বোর্ডগুলির যে পিনগুলি আছে, বিশেষ করে এই যে ডায়েট বোর্ডগুলি, এই ডায়েট বোর্ডগুলির যে আমার যে এটা পোড়া ডায়েট বোর্ড বন্ধুরা, এই ডায়েটগুলির পিনগুলির দিকে লক্ষ্য করবেন। এগুলি অনেক বড় যে ডায়েট বোর্ডগুলি আছে, এগুলির পিনগুলির দিকে লক্ষ্য করবেন। এই পিনগুলির ঝালাই যেন লুজ না থাকে, অনেক সময় দেখবেন ঝালাই ফেটে গেছে। এ কারণেও চার্জারে কিন্তু আপনার জোর পায় না, অনেক সময় কাটা দাঁড়ায় না। তখন ড্রাইভার ভাইয়েরা করে কি, ওরা নাম্বার বাড়াইতে থাকে, সে কারণেও কিন্তু চার্জারগুলো পুড়ে যায়। তো এই বিশেষ করে ইজি বাইক ড্রাইভার যারা আছেন, তারা আমার এই ভিডিওটা যদি আপনারা লক্ষ্য করেন, তাহলে এই অবস্থা দেখলেই আপনারা চার্জে লাগাবেন না, সাথে সাথে আপনারা যে কোনো একজন আপনার পার্শ্ববর্তী মেকানিক দেখিয়ে নেবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আর আমার এই ছোট ছোট ভিডিওর মাধ্যমে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, তো প্লিজ চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন এবং দোয়া রাখবেন। সর্বোপরি ভালো থাকেন।